বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু বাস্তু প্রোগ্রাম আপনাদের সামনে আমি শুরু করছি। তো আজকের অনুষ্ঠানটি আমি করবো দর্শক বন্ধু, বাড়িতে শান্তি নেই, মানে আপনার বাড়িতে শান্তি নেই, মানে যতদিন ধরে আপনারা বাড়িতে আছেন, ঠিক আপনাদের বাড়িতে বলতে গেলে শান্তি বলে কোনো জিনিস নেই। বাড়িতে দিনের পর দিন অশান্তিতে ভুগছেন। কেন, কিসের জন্য? আপনার বাস্তু ঠিক আছে তো? এই ব্যাপারেই দর্শক বন্ধু আজকে আমার অনুষ্ঠানটি করা। তো যারা যারা এই মুহূর্তে আমার প্রোগ্রামটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব, তারা আমার এই চ্যানেলের বাস্তু সংক্রান্ত মূল্যবান তথ্য এবং ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু অনেক ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছাবে। তো যাই হোক দর্শক বন্ধু, কথা না বাড়ি চলে যাচ্ছি মূল আলোচনায়। আপনার বাড়িতে শান্তি নেই। অ্যাকচুয়ালি বাড়িতে শান্তি কেন থাকে না? বাড়িতে মানে শান্তি কেন থাকে না? কেন দিনের পর দিন অশান্তি হচ্ছে? সবার প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু বাস্তুর কোন কোন সমস্যাগুলো আছে। বাস্তুতে মানে সমস্যা থাকলে কিন্তু আপনার বাড়িতে কিন্তু শান্তি থাকবে না। সবার প্রথমে বলে দিই, এই স্থানটা দর্শক বন্ধু বলে উত্তর পূর্ব কোণ। এই উত্তর পূর্ব কোণে যদি ডিস্টার্ব থাকে, উত্তর পূর্ব কোণ যদি পীড়িত থাকে, তাহলে কিন্তু আপনার বাড়িতে কিন্তু শান্তি থাকবে না। সে আপনি যতই চেষ্টা করুন না কেন, থাকবে না শান্তি, যদি এই কোণটা যদি ডিস্টার্ব থাকে। ধরুন ওই কোণে ধরুন কোনোরকমভাবে ধরুন বাথরুম আছে, অথবা ধরুন এই কোণে ধরুন কোনোরকমভাবে ধরুন আপনি ঠাকুরের ঘর, অ্যাকচুয়ালি ঠাকুরের মন্দিরে অ্যাকচুয়ালি দর্শক বন্ধু এই স্থানে করা উচিত। এই স্থানে ঠাকুরের মন্দির ছাড়া এইখানে ধরুন রান্নাঘর করেছেন, অথবা এই স্থানে ধরুন কোনোরকমভাবে ধরুন আপনার মিটার বক্স করেছেন, তাহলে আপনারা কিন্তু বাস্তু দোষ কিন্তু অনিবার্য দর্শক বন্ধু। এই স্থানটা ডিস্টার্ব হলে কিন্তু আপনাদের বাড়ির যে সকল সদস্যরা রয়েছেন এই বাড়িতে, তাদের কিন্তু দিনের পর দিন কিন্তু তারা কিন্তু মানে কি বলবো, মানসিক অশান্তিতে কিন্তু বিশাল পরিমাণে কিন্তু ভুগবে। আর চারটু বলে রাখি, ধরুন আপনার বাড়িতে ধরুন কোনোরকমভাবে ধরুন ঠাকুরের মন্দির এই স্থানটা করেছেন, এই স্থানটা ধরুন ঠাকুরের আপনাদের মন্দির করেছেন, ভালো কথা। পুরোহিত ডেকেও আপনারা পুজো করান, তারপরেও কিন্তু দর্শক বন্ধু আপনাদের কিন্তু এই সমস্যাটা থাকবে। কেন? কারণ হচ্ছে দর্শক বন্ধু, ঠাকুরের মন্দির স্থানটা হচ্ছে এই স্থানে, ঠাকুরের মন্দির আপনারা এখানে করেছেন। ধরুন আপনার বাস্তুর ধরুন দরজা ধরুন ঘেটা মানে ঢোকার গেট ধরুন ঠিক এই স্থানে করেছেন, সারা জীবন দর্শক বন্ধু দুঃখ দুর্দশায় ভুগবেন। এবার আমাকে অনেকজন প্রশ্ন করে থাকেন যে স্যার, আমরা তো বাস্তুতে টোটকা টিপস করছি, কিছু ফল পাচ্ছি না। আমি যদি প্রশ্ন করি সেই সকল মানুষদের যে যারা টোটকা টিপস বাস্তুতে দিনের পর দিন করছেন ইউটিউব দেখে, ভালো কথা, খুব ভালো, কিন্তু টোটকা টিপস করছেন তো জিরো পাবেন। এই দেখুন জিরো, এই যে বড় করে জিরো পাবেন, দেখে নিন, মিলিয়ে নিন। কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি আমার কথা না মেলে। যারা টোটকা টিপস করছেন বাস্তুতে ইউটিউব দেখে তারা ম্যাক্সিমাম জিরো পাবেন। কেন? তো আমি যদি প্রশ্ন করি দর্শক বন্ধু, কোন গ্রহের টোটকা টিপস করছেন, অ্যান্সার কি জানি না। আরে আপনার বাস্তুতে কোন দিকটা ডিস্টার্ব আছে, আপনার বাস্তুতে কোন গ্রহটা পীড়িত আছে, সেই গ্রহটাকে ধরে টোটকা টিপস করতে হবে দর্শক বন্ধু, তবেই কিন্তু বাস্তুর এই সমস্যা থেকে কিন্তু আপনারা কিন্তু সমাধান পাবেন। আমি সবসময় দেখেছি দর্শক বন্ধু, মানুষ টোটকা টিপস করতেই ব্যস্ত, কিন্তু কিসের টোটকা টিপস করছেন, কোন গ্রহের টোটকা টিপস করছেন জানি না। তাহলে অ্যান্সার কি জানি না, এরকম জিরো আসবে, রেজাল্ট এরকম জিরো আসবে। আমার একটা কথা বলি, ধরুন কোনো মানুষের ধরুন পেট ব্যথা হলো, সেই যদি জ্বরের ওষুধ খায় তার কি কমবে পেট ব্যথা? কমবে না। কোনো মানুষের ধরুন হাতে চোট লাগলো, তার পায়ে আপনি মলম লাগাচ্ছেন বা পিঠে মলম লাগাচ্ছেন, তাহলে কি হাতের চোটটা কমবে না। দেখতে হবে কোন দিকে চোট আছে, সেই হিসাবে রেমেডি করতে হয় বাস্তুর। যাই হোক, এবার সমস্যার সমাধানটা বলবো। যাদের মনে হচ্ছে দর্শক বন্ধু বাস্তু সমস্যায় ভুগছেন, তাদের যদি মনে হয় আপনারা সঠিক কোনো বাস্তুবিদ দ্বারা বাস্তুটা বিচার করান। সঠিক বাস্তুবিদ চিনবেন কী করে? যে বাস্তুবিদ আপনার বাস্তু দেখেই বলে দিতে পারবে আপনাদের জীবনের ঘটনাগুলো, আপনাদের সমস্যাগুলো। আমাকে দর্শক বন্ধু কিছু বলতে হয় না, মানে যারা আমার কাছে বুকিং করা বা যারা আমার কাছে বাস্তু দেখায় তাদেরকে কিছু বলতে হয় না। আমি তাদের বাস্তু দেখে বলে দিই বা বাস্তুতে পা দিয়েই বলে দিই যে তাদের কী সমস্যা। ঠিক আছে? যাদের মনে হচ্ছে বাস্তু আপনারা আমাকে দিয়ে বিচার করাবে, যাদের মনে হচ্ছে বা বাস্তুদোষ খণ্ডন করাবেন, এখানে দেখুন ফোন নাম্বার যাচ্ছে 9433811696 এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে দর্শক বন্ধু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আর এটা হচ্ছে আমার বুকিং নাম্বার। এটাও আমার ফোন নাম্বার 7003115041। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, আর নিজের শরীরের খেয়াল রাখবেন। আবার আমি চলে আসবেন নতুন একটি ভিডিও নিয়ে।